গাইস, আমার কিছু বলার দরকার। আমি এখন ভাবতেছি যে আমার মুখ খোলা দরকার। যেটা হচ্ছে আমি এখন অনেক চুপচাপ আছি, বাট এখন সময় হয়েছে যেটা আমি আর পারতেছি না এইভাবে। তোমরা অনেকে আমার অনেক বাজে বাজে কমেন্ট করছো, যেটা আমি আসলে আর পারতেছি না। বিশ্বাস করো, মানুষের একটা ধৈর্য সীমা থাকে, সীমাটা এখন আমার একদম পার হয়ে গেছে। মানে আমি কি বলবো, আমার আর সহ্য হইতেছে না এইসব। মানে তোমরা, আমি সবার কথা বলতেছি না, কিছু কিছু বাঙালি এমন, মানে আমি আজকে এই কথাগুলা না বলে তোমরা বিশ্বাস করবে না। আমি কি বলবো, আমি আজকে সবকিছু ক্লিয়ার করতে চাই, তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। মানে একটা মানুষের কি পরিমাণ কষ্ট হলে, কি পরিমাণ হলে, মানে আমার চোখ দিয়ে আজকে একটা ফোঁটাও পানি আসতেছে না, আমি তোমাদের সাথে ঠিকভাবে কথা বলতে পারতেছি। যাই হোক, আমি যেটা বলতেছি, অনেকে আমাকে চুল নিয়ে অনেক বেশি কমেন্ট করতেছো যে তোমার চুল এই কালার কেন করছো। তাদেরকে আমি বলবো যে আপু, এই চুল কালারটা সব ফিল্টারের দোষ, সব কিছু ফিল্টারের দোষ। বিশেষ করে তোমরা কি ভাবছো, হ্যাঁ আমি ইচ্ছে করে কালার করছি এরকম? হ্যাঁ, আমার কালারটা অনেক সুন্দর সামনে সামনে, এই ফিল্টারটা কেন আমার এরকম কালার বানায় দিতেছে আমি বুঝতেছি না। Guys, আমি একদমই কি বলবো, মানে এটা কোনো কথা? আমার ন্যাচারাল যে, মানে আমার সুন্দর যে কালারটা, আমি তোমাদের এখনো দেখাইতে পর্যন্ত পারলাম না, বাট এটা সামনে সামনে অনেক বেশি সুন্দর, তোমরা বিশ্বাস করবে না। আর এই কালারটা বেশি দিনেরও না, কালারটা আমি কয়েকদিনের জন্য করছি, আর এটা তোমাদের সহ্য হইতেছে না একটু? হ্যাঁ, একটু সহ্য করতে পারতেছো না যে মুথা একটু এরকম কালার করছে, একটু থাক, একটু করছে আমি এটা করবো, কালার তো চেঞ্জই করা যায়, আগে পার্মানেন্ট করছি। হ্যাঁ বলো তোমরা, পার্মানেন্ট করছি, এটা কেমন কথা? একটু ফিল্টারটা একটু ফিল্টারের মতো করে সাজাইছে, ফিল্টারে একটু ফিল্টারের মতো কাজ করতে দিবা না, এটা কোনো কথা? হ্যাঁ,